একদিন গ্রামে রাহুল ও তানিয়া নামে এক দম্পতি ছিল। তারা দুজনই একে অপরকে খুব ভালোবাসতো, কিন্তু তাদের সংসারে অনেক সমস্যা ছিল। নানা কারণে তারা প্রায় একে অপরের সাথে কথা কাটাকাটি করত। রাহুল অফিস থেকে এসে বাড়িতে অনেক সময় খিটখিটে মনোভাব নিয়ে আসতো। তানিয়া বাড়ির কাজের চাপ এবং সন্তানের দেখাশোনা করতে করতে ক্লান্ত হয়ে পড়ত। এতে করে তাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছিল এবং তারা একে অপরের সাথে আগের মতো ভালোভাবে সময় কাটাতে পারছিল না। তানিয়া কিছুদিন ধরে মনে করছিল তাদের সংসারে শান্তি ফিরে আসবে না। রাহুলও অনুভব করছিল যে কিছু একটা ঠিক নয়। একদিন সন্ধ্যায় তারা দুজন একসাথে বসে দীর্ঘ সময়ে চুপ করে রইল। রাহুল একটু নিচু গলায় বলল, তানিয়া, আমাদের সংসারে কিছু একটা ঠিক চলছে না। আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু কেন যেন সবসময় ঝগড়া ও অশান্তি বাড়ছে। তানিয়া মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু অনেক সময় মনে হয় আমরা একে অপরকে ঠিকমতো বুঝতে পারছি না। রাহুল কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে আমাদের কি করা উচিত? তানিয়া কিছুটা চিন্তা করে বলল, আমরা যদি একে অপরকে আরও ভালোভাবে বুঝতে চেষ্টা করি তাহলে হয়তো কিছুটা পরিবর্তন হবে। আমাদের মাঝে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা দূর করতে হবে। আমাদের মধ্যে সহানুভূতি এবং শ্রদ্ধা বাড়াতে হবে। এই কথাগুলি রাহুলের মনে গভীরভাবে গেঁথে গেল। তিনি বুঝতে পারলেন তাদের সমস্যা শুধুমাত্র একে অপরকে শ্রদ্ধা ও সহানুভূতির অভাবের কারণে তারা একে অপরকে চিন্তা, অনুভূতি এবং প্রয়োজনকে গুরুত্ব দেয়নি। পরের দিন থেকে তারা সিদ্ধান্ত নিল যে তারা নিজেদের মধ্যে ভালো যোগাযোগ স্থাপন করবে। প্রথমেই তারা একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ধৈর্য বৃদ্ধি করতে শুরু করলো। রাহুল প্রতিদিন সন্ধ্যায় তানিয়ার সাথে কিছু সময় কাটানোর চেষ্টা করলো, তার অনুভূতিগুলো শোনার চেষ্টা করলো। তানিয়া রাহুলের কাজের চাপ বুঝে তার জন্য কিছু সময় রেখে দিল এবং তার কষ্টের কথা শোনার জন্য শুনশান মনোযোগ দিল। তারা একে অপরের জন্য ছোট ছোট জিনিস করত, যেমন রাহুল তানিয়াকে অফিসে যাওয়ার সময় মিষ্টি কথা বলতো এবং তানিয়া রাহুলের পছন্দের খাবার রান্না করত। এই ছোট ছোট ভালোবাসা এবং দয়া তাদের সম্পর্কের মধ্যে নতুন শক্তি এনে দিল। তাদের সংসারের পরিবেশও বদলাতে শুরু করলো। ঝগড়া কমে গেল এবং তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শিখল। তানিয়া আর রাহুল জানতো সংসারের সুখী জীবন কোনো অতুলনীয় সম্পদ এবং বৈবাহিক কিছু দিয়ে পাওয়া যায় না, বরং একে অপরের প্রতি শ্রদ্ধা, অনুভূতি এবং সমালোচনার মাধ্যমে সেটি অর্জন করা সম্ভব। একদিন তানিয়া হাসতে হাসতে রাহুলকে বলল, তুমি জানো আমরা কতটা ভাগ্যবান যে আমরা এই পরিবর্তন আনতে পেরেছি। আজকে আমি বুঝতে পারলাম সংসারে সুখী থাকার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো একে অপরকে বুঝতে চেষ্টা করা এবং তাদের ভালোবাসা দিয়ে সংসার সাজানো। রাহুল তানিয়ার কথা শুনে মাথা নেড়ে বলল, হ্যাঁ, এখন বুঝতে পারছি সুখী সংসারের রহস্য আসলে খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ। একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং সহানুভূতির সাথে জীবন কাটানোই আসল সুখ। তাদের সংসারে শান্তি ফিরল এবং তারা একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা বৃদ্ধি করতে থাকলো। এই নতুন সূচনা তাদের সংসারকে সুখী ও সম্পূর্ণ করে তুলল।